এইবারে ফিফা ক্লাব বিশ্বকাপে এমন কিছু হতে যাচ্ছে যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। প্রথমবারের মতো বিশাল পরিসরে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে খেলবে 32টি ক্লাব, হবে 6 মহাদেশের লড়াই। 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের 11টি শহরের 12টি ভেন্যুতে হবে এই প্রতিযোগিতা। আর টুর্নামেন্ট শুরুর 80 দিন বাকি থাকতে ফিফা ঘোষণা করল অর্থ পুরস্কারের বিশাল অঙ্ক, যা শুনলে অবাক হতে হয়। এই আসরের জন্য ফিফা রেখেছে 100 কোটি মার্কিন ডলার পুরস্কার। যদি বাংলাদেশি টাকা হিসেব করা হয় তাহলে এটা দাঁড়ায় প্রায় 12,157 কোটি 26 লাখ টাকা। এই প্রতিযোগিতায় ইউরোপের শীর্ষ কোনো ক্লাব যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তারা পাবে 12 কোটি 50 লাখ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,519 কোটি 65 লাখ টাকা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই অঙ্কটা 2022 কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা যে অর্থ পেয়েছিল তার প্রায় 3 গুণ বেশি। মেসি, দি মারিয়া, মার্টিনেজরা বিশ্বকাপ জিতে পেয়েছিলেন 4 কোটি 20 লাখ ডলার, যা সেই সময় প্রায় 440 কোটি টাকার সমান ছিল। এখনকার রেট অনুযায়ী সেটার পরিমাণ দাঁড়ায় 510 কোটি 60 লাখ টাকা। ফিফার ঘোষণা অনুযায়ী এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী 32টি দলই পাবে অর্থ পুরস্কার, যার মোট পরিমাণ 52 কোটি 50 লাখ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 6,382 কোটি 56 লাখ টাকা। শীর্ষ র্যাঙ্কধারী ইউরোপিয়ান দল রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টে খেলতে নেমে পাবে 3 কোটি 81 লাখ 90 হাজার ডলার, বাংলাদেশি টাকায় 464 কোটি 28 লাখ টাকা। অন্যদিকে ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে 35 লাখ 80 হাজার ডলার, বাংলাদেশি টাকায় 43 কোটি 52 লাখ টাকা। এই টুর্নামেন্টে মোট 63টি ম্যাচ হবে, আর বাকি 47 কোটি 50 লাখ ডলার দেওয়া হবে ম্যাচগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতলে দল পাবে 20 লাখ ডলার, ম্যাচ ড্র হলে দুই দল মিলে সমানভাবে ভাগ করে নিবে 12 কোটি 15 লাখ টাকা। শেষ 16তে জয়ী দল পাবে 75 লাখ টাকা বা 91 কোটি 17 লাখ টাকা। কোয়ার্টার ফাইনালে জয়ী 4টি দল পাবে 1 কোটি 31 লাখ 25 হাজার ডলার বা 159 কোটি 56 লাখ টাকা। সেমিফাইনাল জিতলে দল পাবে 2 কোটি 10 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় 255 কোটি 30 লাখ টাকা। রানার্স আপ দল পাবে 3 কোটি ডলার, যা 364 কোটি 71 লাখ টাকা সমান। আর চ্যাম্পিয়ন দল পাবে 4 কোটি ডলার, যা 486 কোটি 29 লাখ টাকা। সম্প্রচার সত্ত্ব চূড়ান্ত করার কারণে অর্থ পুরস্কার ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শেষ পর্যন্ত ক্রীড়া ও বিনোদন ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম DAZN সম্প্রচার সত্ত্ব পেয়েছে। 14 জুলাই ইস্ট রাদারফোর্ড মেটলাইফ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের পর্দা নামবে। ক্লাব বিশ্বকাপের আরেকটি মজার ঘটনা হলো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন, সাথে তার হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দেন। আর কিছুদিনের জন্য সেই সোনালী ট্রফিটি ছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে।